আর সাক্ষী থাক ওই ঘর তাওয়াফ করিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজ যারা দিবে, জিবরাইল সাক্ষী থাক ওদের জীবনের সব গুনাহ লাব্বাইকের দ্বারা মাফ করে দিব। জীবনের একটা গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘর বানাইলেন। এবার বুঝেননি ঘর বানানোর কারণ? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ বাইতুল্লাহ বানাই। বাইতুল্লাহ বাক্কা নগরীতে বানাইছেন। অতীত মানচিত্রে যে এলাকার নাম বাক্কা, বর্তমানে ওই এলাকার নাম মক্কা। বুঝেন নাই? অতীত মানচিত্রে যেই এলাকার নাম জালালাবাদ, ও এলাকার নাম সিলেট। অতীত মানচিত্রে যেই দেশের নাম ছিল ইসলামাবাদ, ওইটা বর্তমান চট্টগ্রাম। অতীত মানচিত্রে নাম জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা। অতীত মানচিত্রে নাম সুদারাম, বর্তমান নাম লক্ষ্মীপুর। অতীত মানচিত্রে নাম ত্রিপুরা, বর্তমান নাম কুমিল্লা। খবর আছে? কি খবর? বুলদারার খবর আছে না? ভাইরা আমার, যেই নগরীকে বলা হয়েছে বাক্কা, ওই নগরীর বর্তমান নাম কি? মক্কা। আল্লাহ বরকতপূর্ণ ঘর বানিয়েছেন। আদম নবী মানুষ হিসাবে ঘর প্রথম নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস বানাইছেন। বাইতুল্লাহকে নতুন করে 13 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? খালি বানানের ইতিহাস বললে তো রাত শেষ। ফেরেশতা জিবরাইলের দ্বারা, আদম নবীর দ্বারা, শীষ নবীর দ্বারা, এরপরে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার 600 বছর পর আদম নবী চলে গেলেন। মূর্তি পূজা শুরু হয়ে গেল 600 বছর পর। এইবার মূর্তি পূজা করতে থাকলো গোটা দুনিয়ার মানুষ 600 বছর। টোটাল 1200 বছর পর যখন দুনিয়ার আয়াত হলো, খালি পূজা পূজা, একটা মানুষও মূর্তি সামনে না নিয়ে পূজা করনেওয়ালা সারা কেউ নাই। আল্লাহ সেই সময় নূহ নবীকে জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ঘুরে ঘুরে মূর্তি পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। মাত্র 950 বছরে 40 জন মূর্তি পূজা ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য রেডি হলো। আল্লাহ জানায় দিলেন, ও নূহ, আর দাওয়াত দিয়া কাজ হবে না। এই 40 জন ছাড়া একটাও আর আমার ইবাদতে আসবে না। আল্লাহর নবী কয়, যদি না আসে এদিকে মাইরা ভালাও। যদি আর না আসে, 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, এরপরে তুমি আবার কয় একটাও আইতো না, এদিকে মারো। আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কয় মাইরালাম, দোয়া কবুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى وهدى للعالمين. أقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तो नहीं दिल तो बहुत है।
জনাব তোফায়েল আহমেদ সাহেবের বাড়ি উদ্যোগায়োজিত ইসলামী মহাসম্মেলন 4 মে 2026। সভাপতি জনাব এস.এম. ফেরদৌস আহমেদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, যদি অসুস্থই থেকে যাই এ জীবনের কোনো দাম নাই। পক্ষান্তরে টাকা পয়সা, বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ সুস্থ রাখেন, এর থেকে বড় নেয়ামত আর সুখের জীবন হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ কুদরতের দ্বারা পূর্ণ সুস্থ করে দেন। যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার উম্মত, দুনিয়া যাহা কিছু দেখো সব তোমার গোলামি করার জন্য। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আলেমদের গালি দেওয়ার জন্য। তোকে বিড়ি টানার জন্য। বিড়ি টানেন কেন? নাই, বিড়ি টানলে আল্লাহ এনে কোনো আশেক নাই। একটা লাভ যদি হয় বিড়ি টানলে, কও আল্লাহর কসম, আসমান সাক্ষী, আমি বিড়ি টানবো। একটা লাভের কথা বল। এক সোরায় খারায় কয় বাথরুম ক্লিয়ার হয়। চিন্তা করছে, রাগ করতেছেন না? দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে, ফাও যে আকামের কোনো লাভ নাই, এটা হলো বিড়ি টানা। এটার মতো ফাও কোনো আকাম নাই। চেহারা সুন্দর হয় না বিড়ি টানা? ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল, এরপরও টানে। কোম্পানি লিখে দিছে 20 পান, 20 খাইয়েই মরবে। বাঙালিরে 20-এও ধরে না, জনমের মতো টানে। 20 খাইছে মরার জন্য মরে না। 20-এর মধ্যেও ভেজাল, 20-এর ভিতরেও কি ভেজাল। ভেজাল নির্ণয় করার মেশিন আছে, এটাও এয়ারপোর্টে চুরি হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করবেন না, আপনি চিন্তা করবেন কথাটা আপনার ভালোর জন্য বললাম না খারাপের জন্য। বাস যদি মনে করেন ভালোর জন্য বলি, তাহলে খারাপ লাগলেও মেনে নেওয়ার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে তৌফিক চাইবেন। কয়দিন আর বাঁচবেন বলেন? চোখের সামনে মহামারী করোনায় কত লাশ পড়ল। এই রমজানের ঈদে কত মানুষ পানির মধ্যে বাসে আটকা পড়ে মারা গেল, দেখেন নাই? কিসের বাহাদুরি করেন? আজকে আপনি এখানে বয়ান শুনতেছেন, কালকে আপনি লাশ হবেন, গ্যারান্টি আছে? বাঁচার গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও,
মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে মেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নবীজি বলেন, দুনিয়ার সব কিছু বানানো হয়েছে মানুষ তোমার গোলামি করার জন্য। আসমান আপনার আমার গোলাম, জমিন আপনার আমার গোলাম, পাহাড় আপনার আমার গোলাম। আর আপনাকে আমাকে বানাইছেন কেন জানেন না? কি জন্য বানাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজাহা। দুনিয়ার সব মানুষের গোলাম, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম হতে পারি না বিদয় আমাদের উপরে এত বিপদ। জঙ্গলের একটা প্রাণী না খেয়ে মরে নাই। ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, সমুদ্রের মধ্যে হাজারো মাছ, ওদের খানা আছে না নাই? কে খাওয়ায়? আছে মানি? মহাসমুদ্রে নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি খাওয়ায়? গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। গর্তের পিপিলিকার খানা কে দেন? সকালবেলা পাখি উড়তেছে খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পর্যন্ত নিজের পেট ভরে বাচ্চার জন্য খানা নিয়ে আসে। কে খাওয়ায়? বলার সময় নাই। গর্তের পিপিলিকা না খায় মরে না। জঙ্গলের কোন হাজারো লাখো প্রাণী কেউ না খেয়ে মরে নাই। সমুদ্রের ভেতরে লাখো প্রাণী কেউ না খেয়ে মরে নাই। অথচ ওরা কেউ দামি না, শ্রেষ্ঠ না, আমরা শ্রেষ্ঠ। কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদমের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকা না খেয়ে মরে না, হাজারো সমুদ্রের প্রাণী না খেয়ে মরে নাই। অথচ আশরাফুল মাখলুক এত দামি মানুষ কেন না খেয়ে কষ্ট পাই? কি আমরা না খেয়ে কষ্ট পাই না? কেন ওরা পায় না আর আমরা পাই কেন? পিপিলিকার খানা কি আল্লাহ বাজারে দেন না জায়গায় পৌঁছায় দেন? জঙ্গলের প্রাণীর খানা কি ওরা আমাকে বাজারে এসে খায়? ওদের খানা ওদের জায়গায় পায়। সমুদ্রের প্রাণীর খানাও জায়গায় পায়। মানুষ কেন এত কষ্ট পাও? ওরা পায় না কেন?
ওরা আল্লাহর যে ডিউটি করার জন্য বানাইছেন ওরা গাদ্দারি করে না, ডিউটি ঠিক মতো করে। আর মানুষের যে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, মানুষ বড় নিমক হারাম গাদ্দার, আল্লাহর ডিউটি করে না। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कैबुअद निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मलताए का नमाई हम कुन कौमू। सब मखलुक আপনার আমার গোলাম, শক্তিশালী বাতাস আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, আকাশের চাঁদ আপনার আমার গোলাম। এই যা কিছু দেখি দুনিয়াতে মানুষ ছাড়া আর কালো গোলামি করে? আল্লাহর গোলামি করে ওরা। আল্লাহর বাতাস কোনো কামে লাগে? আল্লাহর নিজের পানি আল্লাহর প্রয়োজন না আমাদের? সব আমাদের গোলামি করে। সূর্যটা কি গোলামি করে? জমিনের মধ্যে যত ফল ফসলের রং দরকার, কালার, সব ফল ফসলের কালার দেয় সূর্যের আলো। দেখছেননি কারবার? তরমুজ চিনেননি? মাটির উপরে তরমুজ পড়ে আছে, দেখবেন উপরের অংশ কালার ভালো, মাটির সাথে যেটা মিশে আছে ওখানে কালার নাই, সাদা। কেন? সূর্যের আলো লাগে নাই। জমিনের সব ফল আর ফসলের কালার সূর্যের মাধ্যমে হয়, কিন্তু কালার দিলে হবে না, স্বাদও লাগবে, মিষ্টিও বানানো লাগবে। ওইটা সূর্য দেয় না। চাঁদের সূর্য থেকে আলো ধার করে আইনা রাতের বেলা চাঁদের আলো দিয়া ফল ফসলের স্বাদ বাড়ায়। তরমুজের যে অংশে চাঁদের আলো বেশি দেখবেন ওই অংশ মিষ্টি বেশি, যে অংশে চাঁদের আলো নাই ওখানে পানি পানি, মিষ্টি নাই। একটু ব্রেনে ঢুকান না কথাগুলো। মানুষ হইতে পারি নাই, বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারি নাই। একটা গরু, একটা কুকুর মালিকের লাথি আর গালি খেয়ে মালিকের গোলামি করে, আর আমরা আল্লাহর সবকিছু পাইয়া রাজার হালাতে থাইকেও আল্লাহকে চিনি না। আমি মানুষ হতে পারি নাই, বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, মানুষ হতে পারি নাই। আপনি ডাক্তার হয়েছেন, মানুষ হতে পারেন নাই, চিনেন না। মানুষ যদি হইতেন, কে বানাইলো? এত সুন্দর চেহারা কে দিল? এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দিল? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, আর আম্মাজানের ফ্যাক্টরি থেকে 5 সন্তান, কণ্ঠ 5 রকম। কে এ কারিগর? কিভাবে বানাইলো? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই, কারো চেহারা। হাজার কোটি কোটি মানুষ যা মরে এর থেকে আরো বেশি জন্ম নেয়, কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে মিল আছে। এরপরও মিল পাও, মিল পাও, পাইলো এই জায়গায় মিল নেই। কথা নাই। সরকারের বাবায় বানাইছে, আল্লাহ বানাইছেন এই জায়গার টিপের বহুমূল্য। সেই টিপ দিয়া সুদের আইন পাস করো, সেই আঙ্গুলটা ঘুষের আইনের কাজে লাগাও। মানুষ হত্যার পেছনে সে আঙ্গুল ব্যবহার করো। কোনদিন যদি আঙ্গুলের ছাপও মিলে যায়, চোখের চাহনি মিলবে না। মিলবে? পৃথিবীর কারো চোখ আর কারো চোখের সাথে মিলবে? কার কুদরত? চিনলেন না সে আল্লাহকে? চিনছেন?
কেমনে চিনলেন? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, অথচ দুজনই মুসলমান, দুজনই আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আর আমার আল্লাহ দুইজন না এক? কোরআন, হাদিস, কাবা, কালেমা, সত্যটা বলেন। ধর্ম, মরার সময় কাফনের কালার, সংখ্যা, কবরের সাইজ, পোশাক আলাদা কেন? হয়তো পরলে সবাই প্যান্ট শার্টটাই পরি, আলাদা কেন? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, সব এক, পোশাক কেন আলাদা? একটু ভাবেন। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না, আপনি কত বড় ভিআইপি মুসলমান! আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় আমার। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান, দাড়ি রাখলে লজ্জা, আর আমি কাটলে লজ্জা। আপনাকে আলাদা দাড়ির বয়ান দিতে হয়, দাড়ি রাখলে এই লাভ, এই লাভ, এই লাভ, বয়ান দিতে হয়, আপনি রাখতে চান না। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে লজ্জা পান। একটু ভাবেন। আমি বেয়াদবি ক্ষমা চাই, রাগ করেন না। একটু ভাবেন, মানুষ হইতে পারলাম কিনা দেখেন তো। আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনি পর্দা করলে লজ্জা লাগে। কত বড় ভিআইপি মুসলমান নিজেরা ভাবতেছেন আপনি, হুজুরেরা সব খারাপ, আপনি বড় ভালো মানুষ, নামাজ না পড়েও। আমাকে যদি বলা হয় তারেক রহমান সাহেব টেলিফোন করে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, জীবনেও বানাইতো না, কথার কথা। কেন? আপনি দাড়ি কাটতে হবে। আপনি বলুন তো, আমি বলবো না, আপনি বলেন। ওই মন্ত্রী হওয়ার জন্য আমি দাড়ি কাটবো? আপনি সাক্ষী দেন। তা আপনি মুসলমান, আপনি দাড়ি কাটেন কেন? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। লিখে রাখেন কথাগুলো। একটা মোনাজাত কখনো কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা না করবেন। এরপরে যারা সুদের টাকায় জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনা, 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 অল টাইম। হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ করলে সওয়াব হবে না, সুদের টাকায় যাদের খাতায় নাম যাদের আছে, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। এই কথাগুলো আমরা যদি আপনাদের সতর্কমূলক না বলি, কে বলবে? বলারও তো এখন আলেম কইমা যাইতেছে। আপনি অন্যায় করেন তাতে কোনো দুঃখ নাই, আমি বইলে একটু সতর্ক করি, এই জন্য আমার দোষ। একটু চিন্তা করতে পারেন। আপনি রাগ করতেছেন, আপনি যে অন্যায় করেন এতে আপনি একবারও চিন্তা নাই, দোষ মনে করেন না। আমি আপনাকে সতর্কমূলক বয়ান করি কেন আপনি এটাকে অনেক দোষ মনে করতেছেন। তাহলে আমাকে আলাদা বয়ান শিখায় দেন। কোরআন হাদিস ছাড়া বাইরের কি বয়ান আছে বলেন, সেটা করি। কি কোরআন হাদিসের বাইরে বয়ান কি আছে বলেন? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? সত্যটা বলেন, মিথ্যা বলার দরকার নেই। কোরআন হাদিস বেনামাজির পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো বেনামাজির বিপক্ষেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে। তো সত্য কথা। আপনি অন্যায় করেন, আপনার সুযোগ যখন শুনছেন আপনার কাজ হলো তওবা করা। আল্লাহ, ওই কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, সেনাবাহিনীর চাকরি চাইরা এসে যুবক কয় মোনাজাতের পরে, হুজুর দোয়া করেন। দাড়ি রাখছি, বয়ান শুনছি, নামাজও পড়ি, চাকরিও ছেড়ে দিছি। কিসের চাকরি? সেনাবাহিনী। কেন? এই মুহূর্তে 5 তারিখের পরে সেনাবাহিনীর যেই দাম, মূল্য,
কয় না, আমাকে বারবার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, দাড়ি কাটো দাড়ি কাটো। আমি বলছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। সেও মানুষ, সে হুজুর না, কিন্তু আপনাদের লাইনের, জেনারেল লাইনের মানুষ। কিয়ামতের দিন তো আল্লাহ আপনাদের দিয়ে আপনাদের সোজা করবে। ব্যবসায়ীকে বলবে, তোর মতো ব্যবসায়ী লোক দেখতো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িওয়ালা, তুই পারো না কেন? আমাকে হুজুর টুজুরের দরকার নাই, এই জন্য শুরুতে বলছি আমি কাউকে হুজুর বানাইতে আসিনি। আপনারা হুজুর হন, একবারও বলবো না, বরং আমি বলবো ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যবসায়ী হন, এমপি হন, বেয়াদব হইবেন না। এগুলো আমার টোটাল বয়ানের মূল কথা। এমপি হবেন, বেয়াদব হবেন না। চেয়ারম্যান হবেন, বেয়াদব হবেন না। ডাক্তার হবেন, বেয়াদব হবেন না। আমার টোটাল বয়ানের ফলাফল এই কথা। আমি একবারও বলবো না তাবলিগে যান, পীর সাহেবের কাছে যান, একবারও বলবো না। ওটা আপনার বিবেক আর ইমানের তাগিদে আপনি যাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি বলবো আপনি ডাক্তার হন। আমার দেশে আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তার অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার ইঞ্জিনিয়ারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপির অভাব। আপনারা মনে করেন দেশ ঠান্ডা, এখনো কত ওয়াজে বাধা দেয় জানেন? আমি চিন্তা করছি একবার ইচ্ছা রকম মাহফিলের প্যান্ডেলে ধুইয়া দেব, চিন্তা করলাম না, আরেকটু ধৈর্য ধরি। আমার মাহফিল বন্ধ করবে সাহসটা কার? লিস্টিতে রাইখে দিছে, একদিন ধর্ম প্যান্ডেলে ইচ্ছা রকম ধোলাই করব, আরেকটু ধৈর্য ধরে দেখি কারা আমার মাহফিলে বাধা দেয়। যে বাধা দিবে ওই ওসি, ওই প্রশাসনের কেউ জড়িত থাকলে নাম গোষ্ঠী শুদ্ধা, এরপরে আমি ধর্ম প্যান্ডেলে। আমি এখনো ধৈর্য ধারণ করতেছি। ওই প্রশাসনের ব্যক্তিকে যে বলবে ওয়াজ করতে দেয়া যাবে না, তাকে চিহ্নিত করতে হবে গোটা দেশের মধ্যে যে আসলে প্রশাসনের নামে সে দালাল হয়ে বসে আছে। চিহ্নিত করতে হবে এদেরকে। আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে ও এই দেশে থাকার অধিকার রাখে না। নাম শুদ্ধ বলবো, অধৈর্য ধারণ করতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা আমাকে একটু সাক্ষী দেন তো, আমি যে এতক্ষণ বয়ান করছি, বলেন তো আমি আপনাদের যুক্তির বাইরে অমানবিক কোন কথা দেশের বিরুদ্ধে, বলেন তো কোন কথাটা বলছি? বাধা দিবেন কেন? দেশের পক্ষে জীবন দিছি আমরা। করোনার সময় বলেন, সত্য কথা সাক্ষী দেন, সবাই মাস্ক লাগায় ঘুরছেন। বাবায় মারা গেছে, ছেলে কাছে যায় না। কি সেই সময়ের শত শত করোনার লাশ আমাদের টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায় জানাজা দিয়ে কবরে রাখছে। একজন হুজুরও করোনায় মরে নাই। আর সেই হুজুরদেরকে আপনারা বাধা দিবেন? তাহলে কি আন্দোলন করলেন, কি স্বাধীন করলেন? বেয়াদবি জীবনে করি নাই, ধৈর্য ধরার চেষ্টা করি। বহু তুফান এই জীবনের উপরে অতিবাহিত হয়েছে। শুধু মিথ্যার অপবাদের গ্লানি নিয়ে পর্যন্ত টিকে আছে। মিথ্যা অপবাদ। ওই 2 দিন আগে না 3 দিন আগে কোথায় বয়ান করছি, এই আয়াত দিয়া বাইতুল্লাহ হজ দিয়া চান্দি গরম হয়ে গেছে একদল বেয়াদবদের। আরে লেখাপড়া করো, গবেষণা করো, এরপরে তালাশ করো এই বয়ান কোথার থেকে। ভারতের জমিন থেকে প্রথম হজ পালন করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। এই খবরই তো অনেকের জানা নেই।
তাহলে আমার ভারত তো আমার শত্রুর দেশ না, আমার বাবার দেশ। কি ভারত আমার বাবা আদমের দেশ। সেই ভারত থেকে 1000 বার হজ করেছেন, পায়ে হেঁটে গিয়া বাইতুল্লাহ পয়গম্বর আদম। ভারত থেকে হেঁটে লিখে রাখেন এগুলো। 300 বার হজ করছেন, 700 বার ওমরা করেছেন পয়গম্বর আদম। আপনি মনে করছেন আমি গাঞ্জা খাই কথাগুলো বলতেছি না? ভারত আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের দেশ। আজও দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কয়েল নিবেদন তো ভাই, এটা আমাদের অনেক ক্ষতি করে। এটা আমাদের পুরা নিবেদন ওটা জিন্দা রাখেন। কি কথা বলতেছিলাম ভাই? কুতুব মিনার দাঁড়িয়ে আছে দিল্লি শহরে, জানেন কেউ? এই কুতুব মিনারের ইতিহাস জানেন? একটা লোকের মাথার চুল বড়, চুলের মধ্যে উকুন হইছে, তার মানে তার কল্লা কেটে দাও, এই বিচার না উকুন ফালাও? কথা বলেন না কেন? উকুন ফালাইতে গিয়া প্রয়োজনে চুল কেটে দাও, কল্লা কাটবে? স্কুলে একটা অন্যায় করছে, ওই অন্যায়কারীকে ধোলাই করো, শাস্তি দাও, পুরো স্কুল বন্ধ করে দাও। এটা কোন নিয়ম? যে অপরাধীর শাস্তি চাই, কিন্তু ইতিহাস ভুলাইয়া দিয়া এরপরে উল্টা পাল্টা করবেন। 200 বছরের মতো ব্রিটিশ বেঈমানেরা ভারতকে দখল করেছিল, যেই ভারতে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া রাস্তায় রাস্তায় কলকাতা দিল্লি ফাঁসি দিয়ে আলেমের লাশ ঝুলাইছে। সেই ঐতিহ্যের কথা আমরা বলবো না? বাদশাহ শাহজাহান তাজমহল আছে না, তা আমাদের ঐতিহ্য না? সারা দুনিয়াতে মুফতি সাহেবরা ফতুয়া দিতে ফতুয়ায় আলমগীর তালাশ করে। শাহজাহান, তার সন্তান আলমগীর, আকবর, এদের ইতিহাস, মোগলদের ইতিহাস, তুর্কি শাসনের ইতিহাস, গোটা দুনিয়াতে বর্তমানে যত ইসলামের খেদমত চলে সব খেদমতের পাওয়ার হাউস ভারতে। দেওবন্দ অস্বীকার করা যাবে? এখন আপনি বলবেন আমি ভারতের দালাল। আমি বলবো তোমার 14 গোষ্ঠী দালাল। সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কি হেদায়েত পাইয়ে লাইছেন নি কেউ? হ্যাঁ, খারাপ লাগতেছে না? এখনো ঢুকি নাই সেই বয়ানের মধ্যে, এর মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা। হায় হায় হায়, আর 2-4 মিনিট দেখবো আপনাদের ধৈর্য, এরপরে আমি মোনাজাত দিয়ে নেমে যাব। এটা আমি দেখলেই টের পাবো, আপনার না বলতে হবে। ধৈর্য থাকলে আরো বয়ান চলবে, আরো আধা ঘন্টা। আর যদি দেখি না ধৈর্য নাই, তো আমি দেখবো এখান থেকে তাকায়, উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নেমে যাব। কারণ জোর কইরা বয়ান শুনানের জিম্মা আল্লাহ আমগো দেন না। মানে শুনবেন, কষ্ট করে বলবো, শুনবেন না, এত কষ্ট করে বলার দরকার নেই। ঘুমের দরকার। গবেষণা করে লেখাপড়া করে আসছি বয়ান করতে, সোনাবন্ধের গান গাইতে আসিনি। আল্লাহ, যারা আলেম না এরা আলেমের ভুল ধরাও ভুল, এই কথাটা মনে রাখবেন। যারা আলেম না তারা আলেমদের পেছনে ভুল ধরাও ভুল, আজীবন মনে রাখবেন। আলেম যদি উল্টা পাল্টা করে, ধরার মতো আলেম এদেশে নাই, তা আপনারা তো অ্যালার্জি কেন? এখন তো মিডিয়ার যুগ, কেউ পার পাইতে পারবে না উল্টা পাল্টা বলে। এত টেনশন কিসে? শুধু শুধু আপনি ফেসবুকে উল্টা পাল্টা লেখে আপনি কেন গুনাহগার হন? কি দরকার? ক্ষতি তো আলেমের হয় না, আপনার হয়।
তবে ওই ব্যক্তিকে আমি অনুমতি দিব আলেমের বিরুদ্ধে লেখার জন্য যেই ব্যক্তি তার মায়ের অনুমতি নিয়ে লাগবে। মাকে বলবে, মা আমি অমুক আলেমের গালি দিতে চাই, ফেসবুকে বিরোধিতা করতে চাই, তুমি অনুমতি দাও। পৃথিবীর কোন মা অনুমতি দিবে? যদি দেয় লেখো। সামনে আগাবো বয়ান। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, প্রথম ঘর আমি বানাইলাম মানুষের জন্য বাক্কা নগরীর ভেতরে। তার মানে অর্থ শেষ। এবার এটার ব্যাখ্যা শুনতে থাকি, অল্প বলবো কারণ এটা ৩-৪ ঘন্টা বললেও শেষ হবে না। আমি যতটুকু মোতালা করে আসছি, লেখাপড়া করে আসছি, ৩-৪ ঘন্টা বললেও ধারাবাহিক এই শেষ হবে না। আল্লাহর কাবাঘর কেমনে হলো এর প্রারম্ভিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে চাই, যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের উপর, ইনশাআল্লাহ। আমরা যে মাটির মধ্যে বসে আছি জমিনে, তার নাম পৃথিবী নামক গ্রহ। এক সময় এই পৃথিবী নামক গ্রহ বলতে কিচ্ছু ছিল না, ছিল পানি আর পানি আর পানি। আসলো কোথা থেকে পানি? অনেক কথা বুঝে আসবে না, মেনে নিতে হবে, না হয় ঈমান চলে যাবে। কেন কেন কেন? সব জবাবের এক জবাব, সব আমার আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা কি বানালেন? মুক্তা। অনেক বড় না ছোট? বলেন, ছোট। আল্লাহ মুক্তাকে আদেশ দিলেন, তুমি পানি বের করো। ঐতিহাসিকগণ লিখেছেন ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে পানি দিল এক মুক্তা। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাও শিখায় দিতে হবে, শিশু মানুষ তো। সুবহানাল্লাহ বলবেন, শুরুতে বলছি, একবার বললে লাভ কি? গেছে, ভুলে গেছে। ওই যার কয় যে আমার গাছ লাগবে না, আমি বেহেশত পাইলি হইল, হ্যাঁ সুবহানাল্লাহ কইবেন। আর যেই তাহলে বিড়ি টানে এই মুখ দিয়ে সুবহানাল্লাহ আসতেও তো অনেক সময়ের ব্যাপার, কারণ দুয়ার তলে বেরিয়ে গেছে না ওই সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুক্তা তুমি পানি দাও। ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে মুক্তা থেকে পানি বের হলো। বুঝে না আসলে যদি কেউ যুক্তি চায় দিলের সান্ত্বনার জন্য, তার জন্য যুক্তি আছে। আর যদি কেউ বলে যুক্তি না পেলে মানব না, ওর জন্য কোনো যুক্তিই নেই। আর যে বলে আমি না বুঝলো মেনে নিছি, তবে যুক্তি পাইলে দিলের একটু কি হবে, সান্ত্বনা হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, হে মালিক, তুমি মরাকে জিন্দা কেমনে করবা? আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই করি। তাহলে আবার প্রশ্ন কেন? নবী বললেন, লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। এক ছোট মুক্তার থেকে ২০ কোটি বর্গমাইলের পানি কিভাবে আসলো? যুক্তি না থাকলেও মানেননি? মানেন? মানলে যুক্তি শুনেন। রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরের সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই। পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা। নবী বললেন, পাত্র খালি? বলে হ্যাঁ। খালি হলেও ২-১ ফোঁটা থাকে না? থাকে না?
আর বলেন না কেন? নবী বলেন সবাই পাত্রের ওই 1-2 ফোঁটা পানি এক জায়গায় জমা করো, করলো। 50টা 100 200 300 পাত্রের 1 ফোঁটা করে পানি, আস্তে আস্তে অল্প কিছু রাসূল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠলো, সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন, এরপরও পানি আগের মতোই আছে। আর এক কুদরত তো এখনো আছে, জমজম আছে না নাই? জমজম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে জমজমের মতো বিশুদ্ধ পানি আর নাই। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই? একটু শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা বাড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের ভাইরা আমার? তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি? মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না। পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু, যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই, বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান যারর সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেননি। ঈসা নবীকে বলে এর বাপ নাই, অতএব এটা কি সন্তান? বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথা থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙিয়ে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আমগো যুগে দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধরে লাইছে। ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? ও সোরারে রোজায় ধরে না, এজন্য ঝগড়া করে। রোজায় যদি অ্যাকশন করে, সে কোনোদিন ঝগড়া করে না। ওই সময় নিয়ম কথা বললেই কি। আর আমগো রাসূলের প্রথম যুগে ঘুমাইলেই রোজা শুরু। একজন রাসূলের আসে, সারাদিন কর্ম কইরা গরিব সাহাবী, সন্ধ্যাবেলা আসছে কিছু খাবে, ইফতারি করবে, পরে আবার খাইয়া লইয়া ঘুমাইয়া রোজা রাখবে। খানা রেডি হইতে হইতে হইয়া ঘুমাইয়া গেছে, দুর্বল শরীর তো, রোজা আর একটা শুরু হয়ে গেছে। ইফতারিও নাই, সাহারিও নাই, ঘুমের তো টাকা। পরের দিন কাম তো করা লাগবে, কাজ কইরা বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তায়। দৌড় সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ
আপনার আশেক বেউস, রোজাটা ভাঙ্গার অনুমতি আছে? নবী কয় না। না বইলা নবী বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে আর মরণ পর্যন্ত সেই ভাঙ্গা রোজার কাজা আদায় করে মরণ পর্যন্ত, এরপরও ওই রোজার বরকত পাবে না। আর আমরা ছেলে দামরা হয়ে গেছে, বলো বাবায় রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যায়। বয়স কত? কয় 2টা নাতি। ওই বাবারে জিজ্ঞাসা করি, তোমার ছেলে মোবাইল দেখে যে চেহারা নষ্ট করলো, এবার কি জবাব দিবা? খবর নাই। এই জন্য বলি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এরে নবীর আশিক দয়াময় আল্লাহ আদমকে এখনো বানান নাই, ফেরেশতাদের নিয়ে পরামর্শে বসলেন। ও ফেরেশতা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করতে চাই। ফেরেশতারা তোমাদের কি মত? ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাত বানাইবা তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে আদর্শের কথা বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দার কিয়ামত ই জমিদার নে কবাত কে জেনা দি দাগাওহি হাদে হাত। এমন জাতি আমি বানাবো, এরা চাইলে নেক করবে, চাইলে খারাপ কাজও করবে, গুনাহ করবে। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক, তোমার প্রশংসা, তোমার গুণগান বয়ান করার জন্য তো আমরাই যথেষ্ট। এটা ছিল সরাসরি প্রশ্ন, মনে মনে আবেগ ছিল, শ্রেষ্ঠ হলে তো আমরাই হব, অপরাধ যারা করে এরা তো শ্রেষ্ঠ হতে পারেই না। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি ওদের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে, তোমাদের মধ্যে নাই। আল্লাহ বললেন, এবার বাস্তবে একটু তোমাদের প্রশ্নটার সমাধান করে দেই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন।
বানানোর কাহিনীটা বলি। আদম আলাইহিস সালামকে বানাবেন, ও মুক্তার দানার থেকে পানি, আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ফেনা জন্মায় গেল। ফেনা যত গাঢ় হয়, করতে করতে উপরে একটা চামড়ার আবরণ পড়ে গেল। আল্লাহ চাইলেন এই প্রথম মাটির চামড়া থেকে আদমরে বানাবো, যাও জিবরাইল ওখান থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল আইসা অনুমতি চায়, দেয় না, খালি হাতে চলে গেল। মিকাইল যাও, ফেরত খালি। এবার ইসরাফিল ফেরত। এবার আল্লাহকে আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, কোনো অনুমতি নাই, আয়েশা হাত দিয়ে একটা থাবা মারলেন, এমন জোরে আঘাত দিলেন, চামড়া লইয়া মাওলার দরবারে হাজির। নেন, মাওলা নিয়ে আসছি। অনুমতি কয়, অনুমতি কি? দর্শি আর লইয়া দৌড়। আল্লাহ তাআলা ওখান থেকে আদমকে বানালেন। আদম, আদিম থেকে আদম। আদিম শব্দের অর্থ চামড়া। চামড়ার আরবি কি? আদিম। সেখান থেকে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহের প্রথম অংশ থেকে আদমকে বানাইছেন। তাহলে এটা আমাদের জন্মভূমি বাবার, বুঝেননি? আমগো বাবার জন্মভূমি। কই? কি বলতেছি? কই? বাইতুল্লাহ। আরে না, ওই বাইতুল্লাহ যেখানে না, এটা হলো পৃথিবীর মধ্যখান। ওই জায়গায় পানি, ওখানে চামড়া। ওখান থেকে আল্লাহ নিয়ে নিছেন আজরাইলের দ্বারা। সেই চামড়া থেকে আদমকে বানায়া আল্লাহ কয় জান্নাতে ঘুমাও। এমন ঘুম দিছে, জান্নাতে আরামের ঘুম। টেলিভিশনের সামনে পাবলিক ঘুমায় না, অজে আইলে জুমায় গেলে ঘুমায়। শান্তির বাগান তো, এই জন্য ঘুমায়। জাহান্নামের প্যান্ডেলে গেলে ঘুম নেই। হ্যাঁ, আরো শরীর চাঙ্গা দেয়। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর পৃষ্ঠের উপরে আল্লাহ কুদরতের হাত লাগাইলেন, তো পিপিলিকার নাই সব রুহু আল্লাহ তৈরি করে ফেললেন, এবং আম্মাজান হাওয়াকেও বানায় ফেললেন। ভাইরা আমার, আর আদমরে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করে আল্লাহ বললেন, ফেরেশতারা সব মখলুকতের নাম বলো। কয় পারি না। আল্লাহ কয় আদম বলো। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবী সব বলে ফেললো। সাথে সাথে ফেরেশতারা বলল, মাফ চাই। রব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আপনি যা শিখাইবেন সেই ইলম পাওয়ার বাইরে পাবো না। মনে মনে যে ভাবছিলাম আমরা শ্রেষ্ঠ হব, এটাও ভুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে দাও। ডাইরেক্ট ক্ষমা চায় না, ক্ষমার মধ্যে একটা ওসিলা পেশ করলো, আমল। ওসিলা দিয়ে দোয়া করা বলে বেদাত। আর আমি ঘোষণা করে গেলাম, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাহ। লিখো, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাহ। ফেরেশতারা কি ওসিলা পেশ করলেন? আমল। কি আমল? এখান থেকে আমরা যে নজর দিলে দেখি আসমান, এখান থেকে বিজ্ঞানীরা বলে 500 বছরের দূরত্বই খালি জায়গার নাম মহাশূন্য। নবী বলেন, আমি মেরাজে গেলাম, প্রথম আসমানে 2টা দরজা আছে, দোনো দরজায় নূরের তৈরি তালা লাগানো। কয়টা তালা? ভেতরে দারোয়ান জিবরাইল আমিন সাথে গেল, কয় দরজা খোল। ভেতরের দারোয়ান বলে, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খোল। কয় আমার কাছে চাবি নেই, আমি তো ভিতরে। চাবি কই? কয় মুহাম্মদের কাছে। আবারও আসতে, মুহাম্মদের কাছে চাবির নাম কি? বলে ইসমে আজম।
বিসমিল্লাহ বললেই তালা খুলে যাবে। রহমতের নবী বিসমিল্লাহ বললেন, নূরের তালা খুলে গেল। নবী বলেন, আমি ভেতরে ঢুকলাম। আদম আরে প্রথম আসমানে গিয়া দেখা হলো একজন নবী, ওখানে ঘুরে টুইরা সব দেখা আদম নবীর সাথে মোলাকাত। এর উপরে চলে গেলাম, আবার দেখি প্রথম আসমানের আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, 500 বছরের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানে গিয়া দেখলাম 2 দরজা, নূরের তালা লাগানো। জিব্রাইল কয়, দরজা খোল। প্রশ্ন আসলো, নতুন দারোয়ান, মান আনতা, কে তুমি? বলে, আনা জিব্রাইল। আমাম্মা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। দরজা খোলো। কয়, চাবি নেই আমার কাছে, চাবি মুহাম্মদের কাছে। কি? বিসমিল্লাহ। সাথে সাথে তালা খুললো। নবী বলেন, এইভাবে যাইতে 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 7 আসমানের উপরে গিয়া দেখি ওখানে একটা কাবা বানানো, নূরের কাবা, নাম হলো বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। আজকে যারা সিরিয়াল পাইছে, কিয়ামতের আগে আর তাদের দ্বিতীয়বার সিরিয়াল আসবে না, এত বেশি ফেরেশতা। আরো আস্তে করে বলে। এবার নবী বলেন, ওই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। আর গিয়ে দেখলাম আমার জাতির পিতা আব্বা জান ইব্রাহিম টেক লাগাইয়া আল্লাহর তাসবিহ তাহলিলে মশগুল আছেন। ফেরেশতারা কয়, হে মালিক, ওই বাইতুল মামুরের তাওয়াফটাকে ওসিলা বানাইয়া ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার আল্লাহ কয়, তোদের মধ্যে গুনাহ করার স্পিরিট দূরের কথা, তোরা তো গুনাহ চিনই না, এরপরেও যেহেতু স্বীকার করছো ভুল, আবার ক্ষমা চাইছো, আবার তাওয়াফের ক্ষমার ওসিলা বানাইছো, তাহলে আমি যেই গোলাম দুনিয়ায় বানায় পাঠাবো, এরা তো চাইলেই গুনাহ করবে, চাইলে দাড়ি কেটে ফেলবে, চাইলেই গুনাহ করবে। এদের জন্য তো একটা আমলের ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কয়, জিবরাইল যা, ওই আদম রে যেখান থেকে নিয়ে আসে ওই জায়গা নির্দিষ্ট করে রাখ, আমি ওখানে তোমার দিয়া ঘর বানাবো, বাইতুল্লাহ। আর সাক্ষী থাক, ওই ঘর তাওয়াফ করিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজ যারা দিবে, জিবরাইল সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ লাব্বাইকের দ্বারা মাফ করে দিব। জীবনের একটা গুনাহ আমল নামায় থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘর বানাইলেন। এবার বুঝেননি ঘর বানানোর কারণ? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ বাইতুল্লাহ বানাই। বাইতুল্লাহ বাক্কা নগরীতে বানাইছেন। অতীত মানচিত্রে যে এলাকার নাম বাক্কা, বর্তমানে ওই এলাকার নাম মক্কা। বুঝেন নাই? অতীত মানচিত্রে যেই এলাকার নাম জালালাবাদ, ও এলাকার নাম সিলেট। অতীত মানচিত্রে যেই দেশের নাম ছিল ইসলামাবাদ, ওইটা বর্তমান চট্টগ্রাম। অতীত মানচিত্রে নাম জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা। অতীত মানচিত্রের নাম সুদারাম, বর্তমান নাম লক্ষ্মীপুর। অতীত মানচিত্রের নাম ত্রিপুরা, বর্তমান নাম কুমিল্লা। খবর আছে? কি খবর? বুলদারার খবর আছে না? ভাইরা আমার, যেই নগরীকে বলা হয়েছে বাক্কা, ওই নগরীর বর্তমান নাম কি? মক্কা। আল্লাহ বরকতপূর্ণ ঘর বানিয়েছেন। আদম নবী মানুষ হিসাবে ঘর প্রথম নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস বানাইছেন। বাইতুল্লাহকে নতুন করে 13 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? খালি বানানের ইতিহাস বললে তো রাত শেষ।
ফেরেশতা জিবরাইলের দ্বারা, আদম নবীর দ্বারা, শীষ নবীর দ্বারা, এরপরে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার 600 বছর পর আদম নবী চলে গেলেন। মূর্তি পূজা শুরু হয়ে গেল 600 বছর পর। এইবার মূর্তি পূজা করতে থাকলো গোটা দুনিয়ার মানুষ 600 বছর। টোটাল 1200 বছর পর যখন দুনিয়ার আয়াত হলো খালি পূজা পূজা, একটা মানুষও মূর্তি সামনে না নিয়ে পূজা করনেওয়ালা সারা কেউ নাই। আল্লাহ সেই সময় নূহ নবীকে জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ঘুরে ঘুরে মূর্তি পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। মাত্র 950 বছরে 40 জন মূর্তি পূজা ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য রেডি হলো। আল্লাহ জানায় দিলেন, ও নূহ, আর দাওয়াত দিয়া কাজ হবে না, এই 40 জন ছাড়া একটাও আর আমার ইবাদতে আসবে না। আল্লাহর নবী কয়, যদি না আসে এদিকে মাইরা ভালাও। যদি আর না আসে, 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, এরপরে তুমি আবার কয় একটাও আইতো না, এদিকে মারো। আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কয় মাইরালাম, দোয়া কবুল, দোয়া। কিন্তু মাইরালাম যে তোর 40 জন এদিকে মারা যাইব না। আল্লাহ কয় তাহলে একটা কিস্তিরে আপনারা কি করেন, এটা তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আর জীবনে নৌকা কইবেন, এটা কি আওয়ামী লীগের নৌকা পাইছেন? হ্যাঁ, আচ্ছা 40 জন মুমিন, এরপরে আল্লাহ কইলো এমন একটা কিস্তি বানাও, অন্যান্য প্রাণী এক জোড়া, হাতি এক জোড়া, গরু এক জোড়া, মহিষ এক জোড়া, ছাগল এক জোড়া। বাংলাদেশে এরকম একটা নৌকা পাইবেন নি যে 40 জন বইবেন আর এক জোড়া হাতি এক জোড়া মহিষ? নৌকা আছে এরকম বাংলাদেশে? সারা দুনিয়ায়। তাই এটা নৌকা করলেন কেন? মানে মুখে আইসে আর বইলালিস, এটা কি নৌকা? কি হবে বাংলা কোন? জাহাজ। কি হবে বলেন, কি হবে? জাহাজ। বিশাল জাহাজ বানাইলেন, জাহাজ বানায় উঠলেন। এর ইতিহাস আপনারা জানেন। পানি বন্যা আসলো, সব শেষ, পুরা দুনিয়া শেষ, বাইতুল্লাহ জায়গায় নাই, এটার উপরে আবরণ পড়ে কিচ্ছু নাই, সব সমান। নূহ আলাইহিস সালামের 3 সন্তান দিয়া আর ওই 40 জন মুমিন এরাও বেঁচে থাকলো, তবে তাদের গর্ভে ঔরসে আর সন্তান নাই। 3 সন্তান দিয়া পুরো দুনিয়া নতুন ভাবে আবার আবাদ হলো। হাম, হাম, সাম, ইয়াফাত, 3 জন সন্তান দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা, দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সন্তান দিয়া দুনিয়া আবাদ করাইলেন। এরপরে এর ঔরসে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠাইলেন, পাঠাইয়া ইসমাইল নবীরে দিয়া আবার ওই বাইতুল্লাহ নতুন করে বানাইছে। বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানাইয়া ইসমাইল পাথর আগায় দেয়, আর নবী রাজমিস্ত্রি হয়ে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করে। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথর থেকে গেল। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী নামক পানির জমিনটারে পাহাড় দিয়া প্যারাক মারছে। প্যারাক বুঝেন তো, লড়ে না পানি, লড়াচড়া বন্ধ, প্যারাক মারো। পৃথিবীতে প্রথম প্যারাক মারলো কি দিয়া বলেন না কেন? এটি লিখে রাখবেন। প্রথম পৃথিবীর পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে জাবালে। এই পাহাড় দিয়ে প্যারাক মারলেন, ইব্রাহিমকে বললেন যাও। ওটা জাবালে আবু কুবাইস না পাহাড়টা পাশে? আরে আরে আর কি আছে? পাহাড় আর আছে, আর একটা কি? আরে কথা হয় না।
না না, এই জায়গায় বাইতুল্লাহর পাশে জবালে আবু কুবাইস আর কোন পাহাড় আছিল, এর পাশে হইল সাফা মারওয়া, এর পাশে সাফা মারওয়া। আল্লাহ বললেন যাও ওখানে যাও। ইব্রাহিম আযিন লিন্নাস ফিল হজ, হজের এলান দাও। লাভ কি? তোমার এই এলান আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। কত দূর যাইব? 3 কিলো। আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পুরা পৃথিবীতে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, পুরা দুনিয়া কেন, মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের গর্ভে যে বাচ্চা ছিল ওর কানেও আল্লাহ আওয়াজ পৌঁছায় দিয়েছে, রূহের জগতে যারা ছিল তাদের কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা আওয়াজ শুনে লাব্বাইক বলেছে ওরা বাইতুল্লাহর দেওয়াল না দইরা মরবে না। হজ করতে মন চায়, বেশি বেশি বিড়ি টানবেন খালি পেটে। কি নামাজ ছাড়া কি আল্লাহ হজে নেবে? টাকার বাহাদুরি করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ কবুল করবে। টাকা লাগবে না মিয়া, কে কয় টাকা লাগবে? আল্লাহ কুদরতের অভাব আছে না? কত রিকশাওয়ালা হজ করে আসে না? আরে অভাব নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন। নবীজি বলেন ওখান থেকে যারা হজ করে আসবে রাজা মিন যুনুবিহি কা ওয়ালাদাতহু উম্মু কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে আসে, হজ্জে বাইতুল্লাহ থেকেও তারা নিষ্পাপ হয়ে আসে। এর মধ্যে কিছু ভুল ভালো আমগো মধ্যে প্রচলন আছে, 40 দিনে বাইরে নামাজে বলো হজের থেকে আইলে একটা হুদা ফাও কথা, 40 দিনে বাইরে যাইব না তো মসজিদে যাইব না, কি আজীব কথা। সারাদিন বাজারে ঘুরে থাকে, 40 দিন যাইব না, আর 40 দিনেরটা যাই একদিনে কাজা আদায় করবে গালাগালি গালা। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওই বাইতুল্লাহর জিয়ারতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনি ডাক্তার হলে হজ করার জন্য রেডি হয়ে যান, ডাক্তার হলো কপাল খুলে যাবে, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, ওসি ডিসিএসপি হন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য প্রথম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক করে আল্লাহর কাছে দোয়া করেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, আপনার মতো কত মা নামাজ পড়ে পর্দা করে, আপনারা পারেন না কেন? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই, পারো না কেন রে বাবা? ও ব্যবসায়ীরা দোকানদারি করেন, নামাজ পড়তে কেন পারেন না? আপনার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে গুনাহ তো কম করেন নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, মোবাইলের মাধ্যমে গুনাহ, কত দাড়ি কাটলেন, নামাজ ছাড়লেন, বেপরদায় চললেন। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে জীবনটা চালাবো। ও আল্লাহ, সামনে হজের মাস, আল্লাহ হজে যদি যেতে নাও পারি, ওই হজের মাস যেদিন শুরু হয়ে যাবে ওই দিন থেকে হাজিরা কিন্তু ইহরামের কাপড় পরে, নখ কাটবে না, চুল কাটবে না, এরপরে বান্দা কিছুই কাটাকাটি করবে না, আপনিও কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটবেন না। আর আল্লাহকে বলবেন, আল্লাহ যদিও বাইতুল্লাহ যেতে পারি নাই, তবে একটু নমুনা ধরলাম, আল্লাহ এর বরকত দান করো। আল্লাহ বরকত দিয়া হতে পারে একদিন বাইতুল্লাহ নিয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে, সবার কপালে তওবা নসিব হবে না, জানি না কার কপাল খুলে যাবে। ও যুবক, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন।
আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে নেককার আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন। আর নামাজ ছাড়া যাবে না। ওলামায়ে কেরাম, মা বাবা, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ইয়া আল্লাহ, আপনি মাফ করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন, যুবক ছাত্রদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন।